শতবর্ষী আব্দুল মান্নান তরুণ বয়সে অস্ত্র হাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন। করেছেন ব্রিটিশ, ফরাসি ও যুক্তরাষ্ট্রের হয়ে সম্মুখ যুদ্ধে লড়াই। বার্ধক্যে এসে প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে ব্রিটেন রানীর কাছে লিখতেন চিঠিও। পেয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথের জবাব ও সহযোগিতাও। আমি কিছু পাই না, আমাদের কোনো কেউ মনে হয় না। এই দেশ, আমি তো তোমার লোক, তুমি তো এই দেশে, আমার তো পরে আমি একাত্তর আই। কবে পাইছিলেন? গত বছর, আগের বছর পাইছেন না। 1942 সালে ব্রিটিশ ভারতের বেসরকারি সোলজার হিসেবে আব্দুল মান্নান অংশ নেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে। ট্রেনিং শেষে ল্যান্স নায়ক হিসেবে বিভিন্ন দেশে পানিপথের যুদ্ধে অংশ নেন তিনি। শত বছর ধরে সযত্নে আগলে রাখা বিভিন্ন ব্যাচ লাগানো সৈনিকের কড়া পোশাক গায়ে জড়িয়ে মান্নান শোনান যুদ্ধের ভয়াবহ সব অভিজ্ঞতা। আমি 1942-এ পড়ছি, আনফরাল কোয়ালিফাইড নাম্বার যুদ্ধে লোক নেই। আমি আমি লেখাপড়া সব করছি, লেখাপড়া বকল। আমার ভঙ্গি ভাঙা দেখা স্বাস্থ্য বলি দেখে বীরত্বের কারণে ব্রিটিশ কমনওয়েলথ থেকে জীবিত ব্রিটিশ সোলজার হিসেবে পদক পান মান্নান। বিশ্বযুদ্ধে অসীম সাহসিকতার কারণে এখনো বছরে 2 বার ব্রিটিশ সরকারের সহায়তা পান অদম্য এই যোদ্ধা। আমার বাবা একজন ব্রিটিশ সোলজার হিসেবে যুদ্ধ করেছেন, এজন্য খুবই গর্ববোধ করি। পাশাপাশি আমার বাবা এখনো ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সম্মানী পেয়ে যাচ্ছেন, বছরে 2 বার পায়। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বড় আজলদি গ্রামের সন্তান আব্দুল মান্নান। 1915 সালে জন্ম নেওয়া মান্নান এলাকায় পরিচিত মিলিটারি হিসেবে। শতবর্ষী এই মানুষটির সাহসিকতায় গর্বিত স্থানীয়রা। প্রবীণ লোক, উনি ব্রিটিশ সৈনিক ছিলেন। ওনার জন্য আমাদের পাকুন্দিয়া উপজেলা গর্বের বিষয়, এমনকি কিশোরগঞ্জ জেলার মতো গর্বের বিষয়। বর্তমান বিশ্বে যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত আব্দুল মান্নান। তবে সুযোগ পেলে সন্তানরাও যেন নৈতিকতার পক্ষে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন সেই পরামর্শও দেন তিনি। প্রায় জিজ্ঞেস করেন যে নিউজ চ্যানেল বা লোকজনের মাধ্যমে যে যুদ্ধের কি খবর, যুদ্ধ যাতে না হয়, হায় আল্লাহ হায় আল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় পা না রেখেও আব্দুল মান্নান বলতে পারেন ইংরেজি ও হিন্দি ভাষায় কথা। ব্রিটিশ সোলজার হিসেবে তিনি পাননি রাষ্ট্রীয় কোনো সম্মাননা। আশরাফুল ইসলাম, 71।